হ্যালো বন্ধুরা, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর আজকে দেখুন আমরা ঘুরতে বেরিয়েছি। আর যে বাবা গাড়ি নিয়ে রেডি আছে। আরিস হ্যাঁ কই তো এখন বেরিয়েছি। আর এরপরে আমরা যাচ্ছি, তো ওখানে গিয়ে মামা ঘরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো অনেকদিন পরই যাচ্ছি। এখানে এলে মোটামুটি মামা ঘরটা যাওয়া হয় আর খুব এনজয় করি ওখানে গেলে পরে। তো শুধু হচ্ছে আরিসের বাবার মামা ঘর, তো আমার মামার শ্বশুর ঘর, সেখানে যাচ্ছি। সাথে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো প্রথমেই এখানে এখন নিয়ে নেবো মিষ্টি। তো এখন তার জন্য মিষ্টির দোকানে ঢুকে গেছি। আর কি কি মিষ্টি নেবো সেটা আরিসের বাবাই ডিসাইড করছে। তারপর এখানে ছিল নিমকি, জিলিপি, তারপর হচ্ছে চপ, গরম গরম চপও ভাজা হচ্ছিল। তো এখন হচ্ছে নিয়ে নেব চপ, কারণ হচ্ছে এটা না টাটকা লাগছিল, একদম পুরো গরম গরম চপ এখানে ভাজা হচ্ছে, তো সেজন্য বেশ কিছু চপ নিয়ে নিয়েছিলাম। তো এদিকে চপ, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যাব। আর রাস্তা দেখুন বন্ধুরা, একদম অন্ধকার, কারণ মোটামুটি তখন বেজে গেছিলো প্রায় 7:30। তো অন্ধকার হয়ে গেছিলো, রাস্তা ঘুটঘুটে অন্ধকার। তো বেশ ভালোই লাগছিল অবশ্য বাইকে যেতে, আর বেশ হাওয়াও বইছিল। তো মামা বাড়িতে হচ্ছে 3জন মামা আর 3জন মামিমা, তাদের সবার একটি করে ছেলে, একটি করে মেয়ে। আর মেয়েদের নাম হচ্ছে সোনালি, সঞ্চিতা, সঙ্গীতা। আপনাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেব। ওদের কেউ একটু ভিডিওতে আমি ক্যাপচার করেছি, তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি হাফ নিচ্ছি, হাফ নিচ্ছি আমি। এটা পুচকু, এটি মামা ঘরের সবচেয়ে ছোট সদস্য। কি হয়েছে, আনছো কেন? এটা কে? না কোলে নাও তো একবার। ওর শরীর খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে গেছিল। এটি কে? এসো কোলে এসো, এসো 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 এসো। ওই বাবা, কি হয়েছে কি হয়েছে? এই বাবা তোমার কোলে যে আরো কাঁদছে গো। দাঁড়াও আমি ইয়ে করে দিচ্ছি। ওই দেখি, এটা কে? এটা কে? তোমার নাম কি? ভালো আছেন? তোমার নাম কি শোনা? এইটা হচ্ছে কি হয়েছে শোনো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওর বাবা সব কান্নাকাটি শুরু করে দিচ্ছে রে আমাদেরকে দেখে। আচ্ছা ঠিক আছে, মায়ের কোলে যাও, মায়ের কোলে যাও, মায়ের কোলে যাও। তো আমরা এখন সবাই গল্প করছি। এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে স্মার্ট ননদিনী। তোমার নাম বলে দাও। সঙ্গীতা। দাও নাম। সোনালি। তোমার নাম বলে দাও। আর তো মিস্টার কাপড়ি। কি গো সঙ্গীতা, আর গান করে শোনাও তো সঙ্গীতা। সঙ্গীতাটা গান করো। সঙ্গীতা। আর গরম কিন্তু বন্ধুরা তখন ভালোই ছিল, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো আমরা এখানে বাইরে খাটে বসে আছি আর সবার সাথে গল্প করছি। আর বন্ধুরা এখানে হচ্ছে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মামিমা কিন্তু মাংসের ঝোলটা দারুণ রান্না করেছিল, তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে প্রথমেই মামিমা কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছে গরম তেলে, একদম তেল বক করে ফুটছিল, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর কাঠের আগুনে হচ্ছে রান্না। আসলে সত্যি কথা বলতে গ্রামের যে রান্না বান্না, সেই রান্না বান্নার টেস্ট কিন্তু একদম আলাদা। আমরা যতই গ্যাসে রান্না খাই, যাই খাই না কেন, গ্যাসের রান্নার থেকে কাঠের রান্নার টেস্ট কিন্তু 1000 গুণ বেশি হয়। আর মাটির উনুন যদি হয় তার টেস্ট কিন্তু আরও বেশি হয়। এই যে এখন তেল গরম হয়ে গেছে, তারপর তো মামিমা কিছু দিয়েছিল না? না ডাইরেক্ট পেঁয়াজ দিলেন? পেঁয়াজ দিলেন না, তো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ
তো এই যে এখানে এটাতে মশলা, এখানে হচ্ছে এটা আদা বাটা, এটা রসুন বাটা, এটা হচ্ছে জিরে বাটা, আর এটা হচ্ছে এটা লাল মির্চ পাউডার, আর এখানে হলুদ তো অবশ্যই আছে, আর নুন হলুদ দিয়ে মানে এটা কিন্তু হাঁস মাংস, হ্যাঁ সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাংসটা মাখানো আছে। তো রান্না কিন্তু অনেক দিন পর, মোটামুটি 1 বছর পর কিন্তু আমি হাঁসের মাংস খাবো। আর হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি এই দেখুন পেঁয়াজটা, আগুনটা কিন্তু দারুণ আদা রসুন যাবো হলুদটা, টেস্ট বেশ ভালো হয় বলো রান্না। কালার কিন্তু দারুণ ছেড়ে এসছে। হ্যাঁ, এটা কি এইটা কমিয়ে দেবো? আমার হাতে একটু জল দেবে তো, আমাদের মাংসটা হাত দিয়েছিলাম না, কোনটা হাত দেবো? টেস্ট কিন্তু হেভি হবে। নুনটা কি এখন মানে আপনি ওই ম্যারিনেট করার সময় দিয়েছিলেন? দিলে বলবেন, আমি তখন হ্যাঁ হ্যাঁ রান্না অলমোস্ট কমপ্লিট। মানে আমি জল ঢেলে একটু ঢাকা দিয়ে, তো তখন আমি একদম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন এই দেখুন ফুটছে টকবক করে, একটু দেখবো টেস্ট করে ঠিকঠাক হয়েছে কি, আমি নুন টুন ঠিক আছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা, নাকি যা খেতে হয়েছে না দারুণ খেতে হয়েছে। কালারটা কিন্তু দারুণ এসছে। মাংসটা একটু ডাবুই করে ইয়ে করুন না, গরম গরম হাঁসের মাংসের ঝোল। তো বন্ধুরা তারপর আমরা খেতে বসে গেছিলাম, আর রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল। পোস্ত ছিল, ভাজা ছিল, আর মাংসের ঝোল ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা একটা করে লাইক এবং কমেন্ট করবেন, নতুন কোনো বন্ধু হলে কমেন্ট দিলে এটা এখন আপনার পরিবারে পৌঁছাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।